যখন জীবনযাপনের ব্যয় বাড়ে তখন যারা এটার সাথে যুক্ত, যারা কাজ করেন, যে কারিগররা, তাদেরও কিন্তু খরচটা একটু বেড়ে যায়। তো সেটার একটা প্রভাব বেড়েছে, বাট সেটা নিয়ে আমার মনে হয় খুব বেশি অসুবিধা দেখেছি আমরা ক্রেতাদের মধ্যে, তা তা দেখি নাই। কারণ হচ্ছে যে পোশাকের উপস্থাপন ভঙ্গিতে ব্র্যান্ডগুলি কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করেছে। রেমিটেন্স বাড়লেও অনেকদিন ধরে ডলারের যে উচ্চ মূল্যের স্থির হয়ে আছে এবং ফলে আমদানিকৃত সুতা বলি, আপনার কাঁচামাল বলি, রঙের দাম বেড়েছে। এর প্রভাব কি আপনাদের তৈরি পোশাকের গায়ের মূল্য প্রাইসটাকেও কি পড়েছে কিনা একটু জানতে চাবো। ক্রেতারা কোনো অভিযোগ করছে কিছুটা তো পড়েছে। আমরা সেটাকে অন্যভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। আপনি জানেন যে দেশীয় পোশাকের যে বাজার, তাতে মানুষের এক্সপেকটেশন হচ্ছে যে সেখানে কিছু অলংকরণ থাকবে। মানে আমরা বেসিক যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের চেয়ে আমাদের দেশের প্রবণতা হচ্ছে যে কিছু কারুকাজ থাকবে, সেটা হালকা হতে পারে, কিছু থাকবে। সো আমরা ওই জায়গাটা থেকে অ্যাডজাস্ট করে হচ্ছে যে আমরা পোশাকের দামটা যেন অতটা না বাড়ে সেটা চেষ্টা করেছি। কিন্তু ওভারঅল এটার তো একটা প্রভাব আছেই। কারণ আপনি জানেন যে সুতা কেমিক্যালস সব কিছুতেই আসলে এক ধরনের খরচ বেড়েছে, আর মানুষের জীবনযাপনের ব্যয় বেড়েছে। আমি যদি চিন্তা করি গত 2 বছরে, তাহলে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তো যখন জীবনযাপনের ব্যয় বাড়ে তখন যারা এটার সাথে যুক্ত, যারা কাজ করেন, যে কারিগররা, তাদেরও কিন্তু খরচটা একটু বেড়ে যায়। তো সেটার একটা প্রভাব বেড়েছে, বাট সেটা নিয়ে আমার মনে হয় খুব বেশি অসুবিধা দেখেছি আমরা ক্রেতাদের মধ্যে, তা দেখি নাই। কারণ হচ্ছে যে পোশাকের উপস্থাপন ভঙ্গিতে ব্র্যান্ডগুলি কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করেছে। কিন্তু যেটা ভালো দিক সেটা হচ্ছে যে মানুষজন যারা যাচ্ছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকমের প্রদর্শনী, মেলা এবং যেই শপিং এরিয়াগুলি, সেখানে মানুষজনের যে যাওয়া, তাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে। যখন এই যুদ্ধ পরিস্থিতি হলো, তখন হয়তো বা তারা একটু কনসিয়াস হয়েছে, একটু সচেতন হয়েছে, এবং সেখানে দেখা যায় যে যখন গিফট দেওয়ার প্রবণতা, অথবা হচ্ছে যে ফ্যামিলির কাকে কাকে মানুষ দিবে, কারণ আমাদের সামাজিকতাতে এই উৎসবগুলিতে আমাদের একটা উপহার দেওয়ার প্রবণতা আছে, সেই জায়গাগুলিতে মানুষ কখনো কখনো দেখা যাচ্ছে যে একটু বাজেট কাট করে। সেটা একটা স্বাভাবিক প্রবণতা। এখন আমাদের এই সব কিছু নিয়েই তো চলতে হবে। দাম নিয়ে যদি অভিযোগের কথা বলি, আমরা অনেক সময় কিন্তু এই অভিযোগটা শুনতে পাই, বিশেষ করে দেশীয় ব্র্যান্ডগুলোতে। আমরা নান্দনিকতা তো অবশ্যই পছন্দ করি, বা একটা ব্র্যান্ডের প্রতি ঝোঁকার, দেশীয় পোশাকের প্রতি আমাদের কিন্তু একটি আকর্ষণ রয়েছে। কিন্তু দেখা যায় যে দেশীয় ব্র্যান্ডগুলো, দেশাল বলি, রং বলি, আপনার কেক্রাফট বলি, এগুলো দাম একটু নিয়ে সবসময় বলে যে চড়া দামে আসলে কিনতে হয়। আচ্ছা, হ্যাঁ, এটার ব্যাপারে একটু বলি। সেটা হচ্ছে কি যে আমাদের দেশে অন্য অনেক দেশের চাইতে আমাদের দেশে একটা ব্যতিক্রম হচ্ছে যে একজন ডিজাইনার চিন্তা করে একটা প্রোডাক্ট বানিয়েছে, কিন্তু দামটা হচ্ছে অনেক বেশি না। এটার একটা বড় অপশন আমাদের দেশে আছে। সো অন্যান্য দেশে যেই প্রোডাক্টগুলি আমাদের এখানে অন্যান্য দেশ থেকে আসে, অথবা আমরা যখন অন্যান্য দেশে যে প্রোডাক্ট কিনি, সেই বেশিরভাগ প্রোডাক্টই যেগুলির দামটা একটু রিজনেবল, সেটা কিন্তু আসলে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হয়। মানে যেটা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ পিস তৈরি হয়। ফলে সেখানে কিন্তু দামটা একটা সহনীয় পর্যায়ে রাখা যায়, এবং সেখানে একটু সহজ করে বানানো প্রোডাক্ট থাকে। তো আমাদের দেশের যে ব্র্যান্ডগুলির কথা আপনি বললেন, তারা বেশিরভাগই তাদের নিজেদের ডিজাইন করা প্রোডাক্ট তৈরি করেন, এবং সেই প্রোডাক্টগুলিতে কিছু কিছু অলংকরণ মাধ্যম ব্যবহার করা হয়, এবং সেইখানে কিন্তু আসলে একটু কমপ্লেক্সিটি আছে, মানে প্রোডাকশন কমপ্লেক্সিটি আছে। তো যখনই আসলে এই ধরনের জটিলতা থাকে, তখন সেখানে কিন্তু খরচটা একটু বেড়ে যায়। তো সেটার একটা প্রভাব থাকে। কিন্তু সুবিধাটা হচ্ছে যে যখন আপনি একটা দেশালের, কেক্রাফটের বা রঙের, আপনি যেটা উল্লেখ করলেন, পড়ছেন, তখন কিন্তু সেই প্রোডাক্টটা আসলে হাজার হাজার মানুষ পড়ছে না। সো সেটা হয়তো বা কয়েকশো মানুষ ম্যাক্সিমাম পড়ছে, লিমিটেড, বা কোনো কোনো ক্ষেত্রে 50 জন মানুষ হয়তো পড়ছে। এখন সেইটার জন্য যে ইফোর্টটা, ওইটা কিন্তু একটা ভ্যালু আছে। এখন যদি ক্রেতা ওই ভ্যালুটা একটু দেন, তাহলে তার কাছে বেশি মনে হবে না। আমাদের দেশে ইনফর্মাল খাত, বা যারা হচ্ছে যেই খাতগুলিতে অনেক বেশি মানুষের সংযুক্তি, কিন্তু সেই পুঁজির তুলনায় সময় সাপেক্ষ প্রোডাকশন প্রসেস যেগুলি, সেই জায়গাটাতে যত বেশি মানুষের সংশ্লিষ্টতা হবে, গার্মেন্টস হচ্ছে তার মধ্যে একটা, কিন্তু গার্মেন্টসের মতন আরও অনেক খাত আছে যেই জায়গাটাতে অনেক বেশি মানুষ যুক্ত। তো এই যে এবং এরা বেশিরভাগই এসএমইতে যুক্ত। এখন এদের এই জায়গাটা আরও বড় করার জন্য
নানা রকমের পরিকল্পনা আমি যা এবারের যে নতুন সরকার তার যে ইশতেহার এবং তার যে পরিকল্পনা সেখানে আছে এবং যদি সেটাকে ঠিক মতন আমরা সেই লক্ষ্যে আগাতে চাই তাহলে আসলে এসএমই খাতে উনি যেটা বলেছেন উনি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়কে উত্থাপন করেছেন। উনি হয়তো ওনার ভঙ্গিতে করেছেন, বাট পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে আমাদের আরও বেশি মানুষকে যুক্ত করতে হবে। আমরা একটা হচ্ছে এক্সপোর্ট আর একটা হচ্ছে লোকাল মার্কেট। তো লোকাল মার্কেটে যখন আমরা আমাদের দেশের উৎপাদিত পণ্য, পোশাক আশাক না, আরও অনেক রকম পণ্য আছে, সেই পণ্য এবং সার্ভিসকে যখন আমরা আরও বেশি অ্যাপ্রিসিয়েট করব তখন আসলে আমরা আরও বেশি মানুষকে আমাদের কর্মকাণ্ডে যুক্ত করতে পারবো। আর একই সাথে আপনি জানেন সারা পৃথিবীতে নানা সিচুয়েশনের কারণে এক্সপোর্ট মার্কেটে আমরা একটা প্রতিযোগিতার মধ্যে পড়েছি এবং গত বেশ কয়েক মাস ধরে আসলে আমরা একটু স্ট্রাগল করছি। বাট আমার মনে হয় এটা সাময়িক, কারণ এটার জন্য নানা রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেটা সফলতা পেতে হয়তো একটু সময় লাগবে, বাট আমরা পাবো। সো আমি বলবো এই প্রোগ্রামের মাধ্যমে যে আমরা আরও বেশি মাত্রায় যেন দেশীয় পণ্য এবং সার্ভিসকে আমাদের জীবনে ব্যবহার করি, আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকে উৎসাহিত করি, তাহলে দেখা যাবে আরও বেশি মানুষকে আমরা ইনকর্পোরেট করতে পারবো। আমরা যুক্ত করতে পারবো।